জয় হিন্দ, নমস্কার। আমি প্রভাস, আপনাদের সকলকে আজকে একটি নতুন আলোচনায় স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মানসিক গোলামি। কালকে 15ই আগস্ট গিয়েছে, কাল সকলের স্বাধীনতা দিবস আপনারা উদযাপন করেছেন এবং প্রত্যেকেই আপনারা একে অপরকে শুভকামনার মেসেজ পাঠাচ্ছেন। কিন্তু আমার একটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে, আপনারা কি মনে করেন আপনারা সম্পূর্ণরূপে স্বাধীনতা পেয়ে গিয়েছেন বা আপনারা নিজেরা আজাদ হয়ে গিয়েছেন? আমার তো সেটা মনে হয় না। কারণ আপনারা হয়তো ব্রিটিশের থেকে আপনারা শারীরিকভাবে আপনারা স্বতন্ত্র হয়ে গিয়েছেন, যেখানে আপনাদেরকে গোলাম বানিয়ে রাখা হতো, যেখানে আপনাদের নিজেদের কিছু করার ক্ষমতা থাকতো না, মর্জিতে আপনারা কিছু করতে পারতেন না। সেখানে আজকে হয়তো আপনারা একটু ভালো মতো থাকছেন, ভালো করে খেতে পাচ্ছেন, পড়তে পাচ্ছেন, মানে নিজের যে অ্যাজ এ স্বার্থ সিদ্ধিটা আপনারা করতে পাচ্ছেন, হয়তো এটাকেই আপনারা স্বাধীনতা বলে মেনে নিয়েছেন। কিন্তু যদি সেটাই হয়ে থাকে তাহলে এটা খুবই দুঃখের কারণ আপনারা কিন্তু এখনও মানসিক গোলামিতে পড়েই আছেন। যতক্ষণ না আপনি এই মানসিক গোলামি থেকে বেরিয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্বাধীনতা আপনার জন্য কোনো লাভই নেই আপনার কাছে। ইংরেজরা আমাদের ভারতবর্ষে যে সকল পরিকল্পনা করেছিল, ভারতবর্ষে আসার মূল কারণ ছিল ভারতবর্ষকে দখল করা। প্রথম কথা, এখানে সাংস্কৃতিক যে কালচার, আমাদের এখানে সাংস্কৃতিক পতন করা, সাংস্কৃতিক পরিবর্তন করা এবং অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষকে দখল করা। অর্থনৈতিক দিক থেকে ব্রিটিশ কিন্তু বলা যেতে পারে এক প্রকার সফলের দিকেই যাচ্ছে। হয়তো আপনারা দেখছেন যে আমাদের তো ব্রিটিশ নেই, কোনো গোলামি নেই, আপনারা দেখছেন, কিন্তু 15ই আগস্ট কেবলমাত্র সত্তার হস্তান্তরণ হয়েছিল, ট্রান্সফরমেশন অফ পাওয়ার হয়েছিল, যেখানে কেবলমাত্র গোরে ইংরেজ থেকে কালে ইংরেজদের হাতে পাওয়ারটা এসেছিল। আগে আপনাদের সময় গ্রামে গ্রামে এসে ডাইরেক্ট ব্রিটিশরা আসতো, অ্যাজ এ ফিজিক্যালি টর্চার করতো, টর্চার করে সমস্ত ধন সম্পদ লুটে নিয়ে যেত। আপনারা দেখতেন আরে আমাদের কাছ থেকে কেউ লুটে নিয়ে যাচ্ছে। কিন্তু একজন ঠিক কীরকম, একটা যদি ছোট্ট উদাহরণ দিতে চাই আপনাদেরকে, কোনো ব্যক্তি যদি আসে ডাইরেক্ট বন্দুক ধরলো, কোনো ব্যক্তিকে মেরে দিল, তো ওটা আপনাদের কি হয়, ডাইরেক্টলি হিট করে ব্রেনে, আরে কেউ একটা হঠাৎ করে মেরে দিল। কিন্তু অ্যাজ এ ধীরে ধীরে করে যদি আপনাকে বৈচারিকভাবে মেরে দেয় এবং স্লো পয়জন দিয়ে যদি আপনাকে মেরে দেওয়া হয়, সেটা কিন্তু সহজে অতটা এফেক্ট করে না। একদিন হয়তো মানুষ আওয়াজ উঠলে ধীরে ধীরে করে ওটা চলে যাবে। যেমন আজ কলকাতাতে হয়েছে আরজি করে যে ঘটনাটা, আপনারা সকলেই জানেন। দেখুন, এই যে ঘটনাগুলো হচ্ছে না, এটা কিছুদিন থাকবে, আবার কিছুদিন পরে অটোমেটিকলি চাপা পড়ে যাবে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি করে পেটের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য। খুব কম সংখ্যক মানুষ রাজনীতি করে দেশের উদ্দেশ্যে, দেশের জন্য, দেশকে মজবুত করার জন্য। এখানে খুব কম সংখ্যক মানুষ রাজনীতি করে। দেখবেন যখনই রাজনীতি আসবে, আমি কিছু টাকা পাবো বা নিজের স্বার্থ সিদ্ধি, ম্যাক্সিমাম লোক, আমি ধরুন গ্রামে গঞ্জে আপনি দেখবেন যত যারা রাজনীতি করেন, এরা রাজনীতির কিছুই বোঝে না। এরা না কোনো ইকোনমিক্স বোঝে, না এরা দেশ দুনিয়া কিছুই বোঝে না। এরা কেবলমাত্র জানে ক্ষমতা থাকলে কিছু স্কিম থেকে কিছু টাকা আসবে, মানে ওদের পেট চলে যাবে, পরিবারটা চলে যাবে। তো এই উদ্দেশ্যে কিন্তু ম্যাক্সিমাম মানুষ রাজনীতি করছে, এটাই চলছে। কিন্তু খুবই কম সংখ্যক মানুষ যারা শিক্ষা, দেশ দুনিয়া, দেশের বাইরে যে আমাদের বিদেশ নীতি, এই সকল বিষয়গুলো দেখে কিন্তু খুব কম সংখ্যক মানুষ রাজনীতি করে। যখন মানুষ মানসিক তল থেকে গোলাম হয়ে থাকবে না, তখন তার মধ্যে এই সকল যে বিচার, দেশ দুনিয়া, বিজ্ঞান, টেকনোলজি, এ সকল কিন্তু আসবেই না। কারণ সে ততটাই শুধু চাইবে, তার যতটা এই শারীরিক চাহিদা পূরণ করার জন্য তার যতটা প্রয়োজন, এটুকুই তার কিন্তু মাথাতে আসবে। আর এটুকুই কিন্তু প্ল্যান মাফিক করা হচ্ছে। মানে আজকের যে কালা ইংরেজ যাকে বলা যেতে পারে, অ্যাজ এ সোকল বিউরোক্রেট, সোকল অ্যাজ এ পলিটিক্স, সমস্ত বিউরোক্রেটস হয়তো খারাপ নয়, কারণ সোকল পলিটিক্সরাই বিউরোক্রেটসকে বাধ্য করায় তাদেরকে এইরকম বিভিন্ন রকম কাজের জন্য। তো বলা যেতে পারে আজকে অ্যাজ এ গোরে ইংরেজ থেকে ব্রিটিশ ইংরেজের হাতে সত্তাটা চলে এসছে। গাড়ি কিন্তু ওই রয়েছে, ইংরেজরা যেমন আইনে বানিয়ে দিয়েছিল, আজকে সেই আইনই রয়েছে। ইংরেজরা আইনে বানিয়েছিল নিজেদের লুটার জন্য, নিজেরা দোষ করবে, অপরাধ করবে এবং তার থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আজকে যে সকল নেতারা রয়েছে না, সেই আইনকে তারা ব্যবহার করছে নিজেদের সুযোগ সুবিধা, এই সকল কিছু কাজের জন্য। তো যতক্ষণ না আপনি বৈচারিক দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, ততক্ষণ কিন্তু সত্যিকারের আপনি আজাদির কোনো অর্থই বুঝবেন না, কোনোই অর্থই বুঝবেন না আপনি। তাই আমি আপনাদের কাছে একটি বিনম্র নিবেদন করছি, আপনারা
মানসিক গোলামি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। আমি একটাই উদাহরণ দিচ্ছি, আজকে সোশ্যাল মিডিয়া প্রত্যেকেই ব্যবহার করেন, মানে সোশ্যাল মিডিয়া ছাড়া যেন মানুষের জীবন আজকে একদম এক মিনিটও চলবে না আর কি। দেখুন, টেকনোলজির নিজস্ব কোনো দুর্গুণ বা সগুণ বলতে কিছু নেই, ব্যবহারকারীর উপরে ডিপেন্ড করবে, সে ওটাকে কীভাবে ওটাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক সেরকমই দেখবেন কিছুদিন আগে পর্যন্ত যে সকল ছেলে বা মেয়েদেরকে পাড়াতে ছপরা টাইপ বলা হতো না, মানে একদম লুচ্চা লাফঙ্গা যে টাইপের যে সকল ছেলে বা মেয়েরা ছিল না, যাদেরকে কোনো ভ্যালু ছিল না এলাকার মধ্যে, পাড়া গ্রামে এলাকার মধ্যে, কোনো সমাজের মধ্যে কোনো ওদেরকে স্থান দেওয়া হতো না, আজ তাদেরকেই মানুষ আইকন ভাবে। তারা যদি কোনো একটা ইউটিউবে এসে কথা বলে দেয় না, সেটাকে মানুষ আইকন ভাবে, পাড়ায় পাড়ায় আলোচনা শুরু হয়ে যায়। এটাই হচ্ছে মানসিক গোলামি। কারণটা দেখুন, যে ছেলেটা আগে আমরা কাকে সম্মান দিতাম, পাড়াতে যদি কোনো টিচার হয়ে যেত, কোনো প্রফেসর, কোনো সায়েন্টিস্ট হয়ে যেত, কোনো রিসার্চ করছে কোনো ব্যক্তি, কোনো সমাজসেবাতে কোনো ব্যক্তি গিয়েছে, তাকে আমরা আগে সম্মান দিতাম। তো তখনই কী করতো, প্রত্যেকটা মানুষের বা যে কোনো স্টুডেন্ট যখন তার শিক্ষা জীবনে প্রবেশ করে, তার একটা উদ্দেশ্য থাকে, আমি বিজ্ঞানী হব, আমি রিসার্চ করব, কে সমাজসেবায় যাবে। কি এই যে রেকগনিশনটা, আগে মানুষ কোয়ালিটিকে গুরুত্ব দিত, এখন মানুষ কোয়ালিটির যে স্তরটা কোথায় নেমে আসছে। এখন যে ছপরাছাপড়ি লুচ্চা লফঙ্গা যারা মানে সমাজকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, তাদেরকেই হিরো বলে কিন্তু আপনারা দেখছেন। এটা কিন্তু স্বভাবতই এটা আপনার ব্রেনে এটাকে ফিট করা হচ্ছে। আপনি যা খাচ্ছেন এটাও কিন্তু আপনি মনে করছেন যে এটা আমি খাচ্ছি বলে আপনি খাচ্ছেন। আই এম সরি টু সে, আপনি আপনার মনের মতো করে কিছু খাচ্ছেন না, আপনি আপনার যে ভাবনাটা ভাবছেন ওই ভাবনাটাকেও কিন্তু প্রভাবিত করা হয়, আপনার খাওয়ারকেও প্রভাবিত করা হয়, আপনার ভাবনাকেও প্রভাবিত করা হচ্ছে। এগুলো সমস্ত কিছু চলছে কিন্তু বিদেশি তন্ত্রই এগুলোকে লেগে আছে। ব্রিটিশরা হয়তো অ্যাজ এ ফিজিক্যালি চলে গিয়েছে, কিন্তু তাদের যা কিছু পরিকল্পনা তারা এখনও পর্যন্ত ভারতবর্ষে সুচারুরূপে করে যাচ্ছে। আমরা প্রত্যেকটা পার্টে ডিটেলসে একটা একটা করে আলোচনা করব। ভারতবর্ষে আজকে 15,000-এর বেশি বিদেশি কোম্পানি রয়েছে। ইংরেজ কী চেয়েছিল, ভারতবর্ষ থেকে ধন সম্পত্তি লুট করার জন্য। তার তো অ্যাজ এ ফিজিক্যালি যতটা নিয়ে গিয়েছে। আজকে দেখুন, আপনি আপনার জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সকল জিনিস ব্যবহার করেন একটা লিস্ট বানিয়ে দেখুন, ওর মধ্যে কতগুলো স্বদেশি প্রোডাক্ট আছে, কতগুলো বিদেশি আইটেম আছে। দেখবেন ম্যাক্সিমাম বিদেশি আইটেম বেরোবে, এরকম আমরা অনেক সার্ভে করেছি। তো অ্যাজ এ কিন্তু ধীরে ধীরে আপনি নিজের ইচ্ছাতেই আজকে বিদেশি কোম্পানিকে টাকা দিয়ে আসছেন এবং বিদেশি কোম্পানিরা ভারত থেকে টাকা নিয়ে নিজের দেশে যাচ্ছে। তো এটা তো হচ্ছে, সাথে সাংস্কৃতিক কালচার যতগুলো আপনি সিরিয়াল দেখবেন, আজকে দেখুন ঘর ঘর সিরিয়াল মানে সন্ধে হলেই সিরিয়ালের বাড়িতে সবাই বসে যায়। এটাতে কি চরিত্র হনন করা হয়, সমাজের যে চরিত্র, প্রত্যেকটা ব্যক্তির চরিত্রকে এইভাবে করে ধুমিল করা হচ্ছে, মানে তাদের ব্রেনে কিন্তু ফিট করা হচ্ছে। এই সকল চ্যানেলে কিন্তু ফান্ডিং বিদেশি কোম্পানিরাই করে। তো অলরেডি ব্রিটিশরা কিন্তু তাদের কাজ এখনও সুচারুরূপে করছে। আর সকল আজকের ভারতীয় যারা নিজেকে স্বতন্ত্র মনে করে, এরা স্বতন্ত্র মনে করে, কিন্তু ধীরে ধীরে করে একসময় আসতেছে ব্রিটিশরা এদেরকে ঠিক মানসিক রূপে, বৈচারিক রূপে এমনভাবে গোলাম বানিয়ে নেবে, এরা নিজেরাও বুঝতে পারবে না। এই যে ঘটনাগুলো কলকাতায় আরজি করে ঘটনা হচ্ছে, ওখানে আগেও ঘটনা হয়েছিল এবং কলকাতাতে আরও বিভিন্ন ঘটনা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন প্রান্তে ঘটনা হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘটনা হচ্ছে। এটার কারণটা কি? আপনার মানসিক গোলামি হচ্ছে এর কারণ আপনারা কেবলমাত্র রাজনীতি দেখেন, কেবলমাত্র সমাজে যা কিছু দেখেন আপনারা নিজের স্বার্থসিদ্ধির কথা ভেবেই দেখেন। আপনারা দেশের কথা ভাবেন না, আপনারা দুনিয়ার কথা ভাবেন না, আপনারা এডুকেশনের জন্য কিছু ভাবেন না। আপনারা কোনোদিন কোনো আন্দোলন দেখেছেন এডুকেশনের জন্য হয়েছে? কোনো আন্দোলন দেখেছেন শিক্ষার জন্য হয়েছে? কোনো আন্দোলন দেখেছেন যে বিদেশ নীতির জন্য কোনো আন্দোলন হয়েছে? একটাও আন্দোলন দেখাতে পারবেন না আপনি। প্রত্যেকটা আন্দোলন দেখুন, আন্দোলনকারী নিজস্ব স্বার্থ লুকে থাকে। দেখুন, নিজের স্বার্থ দেখাটা খারাপ নয়, কিন্তু স্বার্থটাকে দেখতে হবে। দেশ স্বার্থটা কোনো দিন মানে দেশের ওপরে হবে না, কারণ দেশ সুরক্ষিত থাকলে আপনারা সুরক্ষিত থাকবেন। তো আমি সকলের কাছে আশা করব আপনাদের যে মানসিক যে চিন্তন এটাকে একটু পরিবর্তন করুন এবং এটাকে সঠিকভাবে লাগান। রাজনীতিতে প্রত্যেককেই আসা উচিত যাদের এই সকল চিন্তাভাবনা, কারণ ভালো ব্যক্তিরা রাজনীতিতে না এলে কিন্তু এই রকম যে কালা ইংরেজ, যারা লুটখোর, যারা দুর্নীতি, এরা যদি রাজনীতিতে বসে থাকে না, তাহলে কিন্তু দেশের উন্নতি কোনোদিনই হবে না। আর এইরকম ঘটনা কন্টিনিউ হতে থাকবে। আপনি দেখবেন আজকে কলকাতা হয়েছে, কালকে এখানে হবে, কালকে ওখানে হবে, কন্টিনিউ হতে থাকবে এই সকল ঘটনা। কারণটা কি? আপনি যতক্ষণ না মানসিক তল থেকে নিজেকে গুলামির যে তন্ত্র থেকে বের করতে পারবেন, ততক্ষণ এরকম ঘটনা হতে থাকবে। তো স্বার্থসিদ্ধি থেকে বেরিয়ে আসুন, দেশ দুনিয়ার জন্য ভাবুন, একটু বড় করে ভাবতে হবে। বড় করে আমাদেরকে সঠিক সমাজ গড়ে তুলতে গেলে আমাদেরকে এখন অনেক কিছু করতে হবে। তো সেই উদ্দেশ্যেই আমাদের পুরো টিম কার্যরত রয়েছে, প্রয়াস করছে।
চিকিৎসা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, বহু কিছু নিয়ে আমরা কাজ করছে। তো আপনাদের সকলকেও আমি স্বাগত জানাই। আপনারা এই বৈচারিক কমসে কম এই যে বৈচারিক যে আমাদের দৃষ্টিভঙ্গি, এটার সাথে আপনারা যুক্ত হন এবং কমসে কম এই যে চিন্তাভাবনাগুলো একে অপরের মধ্যে শেয়ার করুন, যাতে প্রত্যেকের মধ্যে এই মানসিক তলে যে গুলামিটা রয়েছে এখান থেকে যাতে বের হতে পারে। এবং যে ব্রিটিশ বা বিদেশি কোম্পানি যে সূক্ষ্ম যে ভারতবর্ষের যে সূক্ষ্ম অপারেশন চলছে না সাংস্কৃতিক কালচারকে নষ্ট করার জন্য, বৈচারিকভাবে গুলাম বানানোর জন্য, এটা কিন্তু ভাঙতে হবে। আর আপনারা না জাগলে কিছু হবে না, এইভাবে ঘুমিয়েই থাকবেন এবং আপনারা আবার সেই পরাধীনতার দিকে চলে যাবেন। আর অলরেডি মানে যে পরিস্থিতি আসছে, যদি না আজ থেকে সজাগ হওয়া যায়, আগামীতে কিন্তু ব্রিটিশদের থেকেও খুব খারাপ অবস্থা ভারতবর্ষে আসতে চলেছে। চলুন আমাদের এই বিচারকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদেরকে এক সুস্থ সমাজে নির্মাণ করতে হবে। এটাতে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। জয় হিন্দ।